Well, thank you very much. Last class we have enjoyed class number 18, and this class, that means today's class, will be held on class number 19, right? And in this class we will learn something special about how to make sentence large. That means কিভাবে sentence কে বড় করতে হয়, sentence enlarger, right? I'm sharing my screen so that you can get the idea. Sentence enlarger. So sentence enlarger, that means something which will be helpful to make sentence larger. Large থেকে enlarger, sentence বড় যারা করে তাদেরকে বলা হয় sentence enlarger. এগুলোর মাধ্যমে, by using this sort of words, we can make sentence large. If you think about the second class, you can remember, and that is I play, আমি খেলি, do I play, আমি খেলি, why do I play, কেন আমি খেলি, right? When do I play, কখন আমি খেলি, where do I play, কোথায় আমি খেলি, how do I play, কিভাবে আমি খেলি. সো এই যে what, when, where, which, why যেগুলো দিয়ে আমরা প্রশ্ন করেছিলাম এবং এগুলো আমরা বারবার পড়েছিলাম সেই ক্লাসে, ক্লাস নাম্বার 2 তে। আজকের ক্লাসে আমরা ওইগুলোই পড়ব, তবে আজকে কোনো প্রশ্ন হবে না। আজকে যেন কি হবে না, জোরে বলেন, কি হবে না আজকে? প্রশ্ন হবে না, প্রশ্ন বানানোর যেগুলো ওগুলো দিয়ে আমরা আজকে প্র্যাকটিস করব, কিন্তু ওগুলো প্রশ্ন হবে না। গ্রেট। তাহলে আজকে আমরা কোনো প্রশ্ন করব না, বরং সেন্টেন্সটাকে কিভাবে অনেক বড় করা যায় সেটাই আমরা দেখব, রাইট? ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমার সাথে এখন জোরে জোরে পড়ি, আমরা বলি হোয়াট, কি, হোয়াট, যা। বলতে হবে আমার সাথে। আমার কথা শোনা যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে, যে আমি দেখছি আমার মাইক্রোফোন নড়াচড়া করছে। স্যার এখন শোনা যাচ্ছে, কিন্তু ওকে, ইটস গ্রেট। নাও হোয়াট, কি, হোয়াট, যা। when, কখন, when, যখন। where, কোথায়, where, যেথায়। which, কোনটি, which, যেটি। why, কেন, why, যেন, যে কারণে। whom, কাকে, whom, যাকে। whose, কার, whose, যার। who, কে, কারা, who, যে, যারা। how, কিভাবে, how, যেভাবে। ওকে, that, ওইটা, that, যেটা। ওকে, এভাবে আপনাকে এখন পড়তে হবে মিনিমাম 5 বার লাউডলি। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, প্লিজ রিড ইট লাউড। আই এম মিউটিং অল অফ ইউ, রিড ইট লাউড প্লিজ। Well, have you practiced 5 times? Yes, sir. Yes, sir. Yes, great. So now let's enjoy. Speak up with me. আমার সাথে জোরে জোরে পড়তে হবে। বলি, it is not true. It is not true. What, it is not true. What you want to say? What you want to say? What you want to say? তুমি যা বলতে চাও। তুমি যা বলতে চাও। তাহলে চিন্তা করেন তো যে এদের হোয়াটটা আসলে কি? যা, মানে যা, হোয়াটটা এখানে যা। এই যাটা কি? মানে যা, যেটা বলতে চাই স্যার। It is not true, এটা সঠিক নয়। ওটা অ্যানসারটা। যা, what you want to say। তাহলে এখানে কি হলো না?
আমরা আগে পড়েছি তুমি যা বলতে চাও। যে তুমি কি বলতে চাও, ডু ইউ হোয়াট, মানে তুমি কি বলতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, প্রশ্ন। এখানে কিন্তু প্রশ্নটা হলো না, এই যে ক্রস, ক্লিয়ার? ওকে, এটা কোনো প্রশ্ন Yes, sir. না। নাও লেটস গেট স্টার্টেড अगेन। তাহলে আমরা আজকে কি শিখবো যেন? প্রশ্ন কিভাবে শিখবো না, সেন্টেন্স কোশ্চেন কিভাবে সেন্টেন্স লার্জ করা যায়? লার্জ করা যায়, রাইট? কিন্তু এগুলো দ্বারা কোনো প্রশ্ন হবে না। এক্স্যাক্টলি। নাও সো আবার শুরু করছি আমরা। বলি ইট ইজ নট ট্রু, ইট ইজ নট ট্রু, It is not true. এটা সঠিক নয়। এটা সঠিক নয়। হোয়াট ইউ ওয়ান্ট টু সে, What you want to say? তুমি যা বলতে চাও। তুমি যা বলতেছো। তুমি যা বলতে চাও। এবার ফুল সেন্টেন্স নিয়ে দেবো আমরা। ইট ইজ কারেক্ট হোয়াট ইউ সে অ্যাবাউট দ্য ম্যাটার। It is correct what you say about the You matter. say about the matter. এটা সঠিক তুমি যে বিষয়টা বলতে, ইহা সঠিক। হোয়াট ইউ সে অ্যাবাউট দ্য ম্যাটার, তুমি বিষয়টা সম্পর্কে যা এটা বলো। সঠিক তুমি যে বিষয়টা বলতে চাও। নো, আবার বলছি, ভেঙে ভেঙে আসি। তুমি ইট বিষয়টা ইজ সম্পর্কে যা কারেক্ট, বলো এটা সঠিক। It is correct. এটা সঠিক। It is correct. হোয়াট ইউ সে অ্যাবাউট দ্য এটা ম্যাটার, সঠিক। What you say about the What matter. you say about the তুমি যে matter. বিষয়টা সম্পর্কে তুমি যা বলো। বিষয়টা সম্পর্কে তুমি বিষয়টা সম্পর্কে তুমি যা বলো। I know what they are doing I right know. now. I I know what I know what they are doing right now. আমি জানি তারা এখন কি করছে। আমি জানি তারা এখন কি করছে। এ বলেন এই যে কি হলো এখানে, হোয়াট মানে কি হলো, হোয়াট মানে এখন কি হলো, কি না, তারা কি করছে আমি জানি। বাট এটা কি প্রশ্ন হলো? এটা কি কোনো কোয়েশ্চেন? না। নো। তাহলে প্রশ্ন হতে হলে কোয়েশ্চেন মার্ক লাগবে, এই চিহ্ন লাগবে। এম আই রাইট? ইয়েস। তাহলে কোয়েশ্চেন হতে হলে জেনারেলি Yes sir. এই মার্ক দিতে হবে। ওকে, গ্রেট। নেক্সট, I can play what you can play. I can play play you can play. What you can play. ওকে, আমি খেলতে পারি যা তুমি খেলতে পারো। খেলতে পারি যা তুমি খেলতে পারো। এবার সাবলীল বাংলা বলে কি হয়? তুমি যা খেলতে পারো আমিও তা খেলতে পারি। খেলতে পারি তুমি যা খেলতে পারো। Yes. Then students should listen to attentively. আমি তাই খেলতে পারি। Students should listen to attentively. Students should listen to attentively. ছাত্রদের মনোযোগ দিয়ে শোনা উচিত। ছাত্রদের মনোযোগ দিয়ে শোনা উচিত। What teacher says. What teacher says. শিক্ষক যা বলেন। শিক্ষক যা বলেন। When কখন, when যখন। When কখন, when যখন। Okay. So it is not clear to me. It is not clear to me. এটা আমার কাছে স্পষ্ট নয়। এটা আমার কাছে স্পষ্ট নয়। When he will come, কখন সে আসবে। When he will come. When he will come. কখন সে আসবে। Well, full sentence যাব এবার। Tell me when they will go to the airport. Tell me When they will go to airport. when they will go to the airport. আমাকে বলেন কখন তারা এয়ারপোর্টে যাবে। বলেন কখন তারা এয়ারপোর্টে যাবে। It will be a memorable time when he will come to me. It will be a memorable time when he will come to me. When he will come to me. এটা একটি স্মরণীয় সময় হবে যখন সে আমার কাছে আসবে। এটা একটা একটা স্মরণীয় সময় হবে যখন সে আসবে। Right. So you should read the story when you sit to read. You should read the story when you sit to read. Well, তোমার গল্পটি পড়া উচিত যখন তুমি পড়তে বসো। তোমার গল্পটি পড়া উচিত যখন তুমি পড়তে বসো। They go to New Market when they get free time.
They go to new market and when they they get get time. free time. যখন তারা অবসর সময় পায় তখন তারা নিউ মার্কেটে যায়। যখন তারা অবসর তারা সময় পায়, তারা অবসর সময় পায় তখন তারা নিউ market মার্কেট যায়। গ্রেট। ওকে, ওয়্যার কোথায়, ওয়্যার যেথায়। Where কোথায়? নোবডি নোজ, কেউ জানে না। Nobody Nobody knows knows. কেউ জানে না। ওয়্যার হি গোজ, where where he he goes, সে কোথায় যায়। সে কোথায় যায়? সে কোথায় যায়। গ্রেট। আই লিভ ইন আ সিটি ওয়্যার আই স্টাডি। Live in a city I live in city where I study. where I study. আমি যে শহরে পড়াশোনা করি সেই শহরে বসবাস করি। আমি আমি যে শহরে পড়াশোনা পড়াশোনা করি সেই সেখানেই শহরে বসবাস করি। বসবাস করি। I visited that village where I was born. I visited the village where I was born. আমি ওই ওই গ্রামটা প্রদর্শন করেছিলাম যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। আমি ওই গ্রামটা পরিদর্শন করেছিলাম যেখানে আমি গ্রহণ করেছিলাম। Well, Naim knows where it is that restaurant where I ate last night. It is that This is the restaurant I ate last night. এটা সেই রেস্টুরেন্ট যেখানে গতরাতে আমি খেয়েছিলাম। এটা সেই রেস্টুরেন্ট যেখানে আমি গত রাতে খেয়েছিলাম। Naim knows where they were last week. Naim knows know where where they I were know last they were last week. নাইম জানে গত সপ্তাহে তারা কোথায় ছিল। টাইম জানে গত সপ্তাহে তারা কোথায় ছিল। ওকে, সো আমরা কটা করলাম যেন, হুইচ, ওয়েন, হোয়াট, তিনটা। আর এগিয়ে যাবো সামনে। নেক্সট বলি উইথ দ্যাট জেটি। that jetty. ওকে, হুইচ নামের কথা বলবো। হুইচ হলো এমন একটা ওয়ার্ড, এমন একটা ডাব্লিউএস ওয়ার্ড, বা এখানে ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে কাজ করতে গ্রামারের নাম না বলি। সে এমন একটি শব্দ, এমন একটি ওয়ার্ড যেটা ব্যবহার করতে হলে ওর পাশেটাকে মিন করতে হবে। যেমন দেখেন, দিস ইজ দ্য বুক, এই সেই বই, হ্যাঁ, বা এই বইটি, দিস ইজ দ্য বুক, এই বইটি, হুইচ, এই যে হুইচটা কাকে মিন করছে, এই বইকে মিন করছে, রাইট। হুইচ আই ওয়ান্টেড টু রিড, যেটি আমি পড়তে চেয়েছিলাম। তাহলে এই যে হুইচ, এই হুইচ মানে হলো যেটি, হুইচ মানে হলো যেটি। এখন বসলে কোথায়, আপনি যে বিষয় নিয়ে কথা বলছেন ঠিক তার ঘাড়ে বসাইতে হবে, বাইরে নয়। ওর ঘাড়ে ওকে বসিয়ে দিবেন। বাইরে বসালে কিন্তু মিনিংফুল হবে না, বাইরে বসালে মিনিংফুল হবে না। ফর এক্সাম্পল, ইফ আই রাইট অন ওভার হিয়ার, যদি আমি এখানে লিখি, যেমন স্যার আমি যেমন লিখছি, যেমন দেখেন, যদি এই বাক্যটাকে লিখি, দিস ইজ দ্য বুক I wanted to read. Which যদি আপনি এখানে দেন, এই বাক্যটা মিনিংফুল হবে না। তাহলে আমার কাজ কি, এই হুইচটাকে আমি বসাবো কোথায়, হুইচটাকে আমি বসাবো দিস ইজ দ্য বুক উইচ, এর ঘাড়ে বসিয়ে দেব। এখানে তাই করা আছে, ওটার ঘাড়েই আছে, রাইট। সো এটাই বলা হচ্ছে যে যাকে বলবেন তার ঘাড়ে বসিয়ে দিবেন, অন্য জায়গায় বসালে কিন্তু হবে না। তাহলে আমি মিন করছি কাকে, দিস ইজ দ্য বুক। যদি আপনি এখানে পেন নিয়ে আসেন, দিস ইজ দ্য পেন, তাহলে এই পেন, এই হুইচটা কাকে ধরবে, ওই পেনকে ধরছে এখানে, রাইট। এখানে ওই পেনটাই, এখানে পেনটাই। এই বিষয়টাই বোঝানো হচ্ছে বারবার, যে আমি আরো বলবো সামনে, নো প্রবলেম। ইয়েস, তারপর দেখেন, উই বট আ হাউস, আমরা একটি বাড়ি কিনেছিলাম। হুইচ, এই হুইচ কোনটা বলেন তো, হুইচটা কি, হাউস, এই হাউসটাকে, হুইচটা হচ্ছে এই হাউস। তাহলে যদি আমরা বলি যে আমি একটি জায়গা পছন্দ করি, যে জায়গা তুমিও পছন্দ করো, তাহলে কি হতে পারে,
I like I a like place. Like place. I like a Which place which, you like. yes, which which you like. you like, You which like you as like. well. You like. হ্যাঁ, you like as well বলতে পারি আমরা, নো প্রবলেম। তার মানে যে জিনিসটা নিয়ে কথা বলছি আমরা সেই জিনিসটাকে কোথায় বসিয়ে দিব, ওর ঘাড়ে বসিয়ে দিব, রাইট। অর্থাৎ আমরা কথা বলছি যা নিয়ে, তাকে কি করব, তাকে ওই জায়গার ঘাড়ে বসিয়ে দেবো, ঘাড়ে বসিয়ে দিলে আনসার কারেক্ট। ঘাড়ে বসানো টেকনিক, হুইচটা হচ্ছে ঘাড়ে বসানো টেকনিক, রাইট। সো নাও লেটস গো টু দ্য নেক্সট পার্ট। ওয়েল, এরপর চলে আসি আমরা প্র্যাকটিসে। তাহলে বলি, দিস ইজ দ্য বুক, এই সেই বই, This is the book, এই সেই বই, which I wanted সেই to বই। read, which Which I I wanted I to read, wanted to read. যেটি আমি পড়তে চেয়েছিলাম। যেটি আমি যেটি পড়তে আমি চেয়েছিলাম। পড়তে চেয়েছিলাম। গ্রেট। তারপর আমরা বলি যে we bought a house which was 200 years old. We bought a We house. bought We a bought house a house which was 20 years old. 20 years old. আমরা 200 years old. আমরা একটি বাড়ি কিনেছিলাম যেটি 200 বছরের পুরনো। আমরা একটি বাড়ি কিনেছিলাম যেটি 200 বছর পুরনো। I sent a letter which arrived 3 weeks later. I sent a I letter sent a which letter arrived which 3 weeks later. arrived 3 weeks later. ওকে, আমি একটি চিঠি পাঠিয়েছিলাম যেটি 3 সপ্তাহ পরে পৌঁছেছিল। একটি আমি চিঠি একটি পাঠিয়েছিলাম চিঠি যেটি 3 পাঠিয়েছিলাম সপ্তাহ পরে যেটি 3 পৌঁছেছিল। সপ্তাহ পরে পৌঁছেছিল। Well, great. She loves the chocolate which I bought. He loves the She chocolate. loves the chocolate which I bought. She loves the chocolate which bought. সে চকলেটটি পছন্দ করে যেটি আমি কিনেছিলাম। সে চকলেট সে পছন্দ করে চকলেট যেটি আমি কিনেছিলাম। ওকে, এখানেও যেটি না বলে যাওয়া বলতে পারি, নো সে প্রবলেম, চকলেটটি পছন্দ করে যেটি আমি পছন্দ করেছিলাম। রাইট। We went to Nator which is famous for কাঁচাগোল্লা। We went to went to Nator, famous which is for famous for কাঁচাগোল্লা। আমরা নাটোর গিয়েছিলাম, যে নাটোর মানে যেটি মানে যে নাটোরটা আর কি কাঁচাগোল্লার জন্য বিখ্যাত। কাঁচাগোল্লার জন্য বিখ্যাত। গ্রেট। I'm selling this house which has 3 bedrooms and a drawing room. I'm selling this I'm house selling which this house has as bedroom and drawing room. bedroom and a drawing room. গ্রেট। আমি এই বাড়িটি বিক্রি করছি যে বাড়ির 3টি বেডরুম এবং একটি ড্রয়িং রুম আছে। এই বাড়িটি বিক্রি করছি যেটি 3টি bedroom and drawing room আছে। গ্রেট। ওকে, নাও ইয়োর টাস্ক ইজ দিস, প্রত্যেকটা থেকে 2টা করে বাক্যের বাংলা অর্থ লিখুন। এতে লেখা আছে বাংলা অর্থ লিখুন, প্রতিটা লেখা আছে। আপনি দ্যাট থেকে উইচ থেকে নেবেন 2টা, ওয়্যার থেকে 2টা, দেন ওয়েন থেকে 2টা, ওয়ার্ড থেকে 2টা। বাংলা অর্থ আমি বলে দিয়েছি, বাট এখন আপনাকে লিখতে হবে সাবলীল বাংলা, সুন্দর বাংলা। স্যার, হুইস অবলিক দ্যাট দেয়া আছে যেখানে, এখানে কি হুইসের পরিবর্তে দ্যাট বসানো যাবে? রাইট, রাইট, সেম। ইয়েস স্যার। সেটা কি পিক তুলে দিতে হবে? ইয়েস। তাহলে স্যার পড়া শুরু করে দিলাম। খাতায় লেখেন, খাতায় লিখে পিক তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আমি শুনবো, শুধু পিক না, আমি শুনবো। স্যার এগুলো কি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়? ভাই এগুলা রিলেটিভ প্রোনাউন ভাই, গ্রামারে যায় না। রিলেটিভ প্রোনাউন কনজাংশন যাই বলেন সব লিঙ্কার্স, কানেক্টরস। জি স্যার, হবে না? জি স্যার। সরি স্যার, ইয়েস স্যার আমার 18 নম্বর লেকচারটা মিস ছিল স্যার, এটা শুনে তো 18 নম্বর ক্লাসটা মিস করেছেন? Well, now let's go to the why and speak up with me loudly. হ্যাঁ, সাব্বির হাত তুলেছে, কি অবস্থা? What's your question? Why have you raised your hand? স্যার করেছি স্যার ওগুলো সব যেগুলো দিয়েছেন। Great, আসবো একটু পরে আবার আসবো। আমিও করছি স্যার। So why দিয়ে আসি আমরা, বলি why যেন, কেন, যে কারণে। হয় যেন কেন যে কারণে।
I know why he came here. I know I why know he why came she here. came here. আমি জানি কেন সে এখানে এসেছিল. আমি জানি কেন সে এখানে এসেছিল. Tell me why he went there. Tell me Tell me why he went there. আমাকে বলো কেন সে সেখানে গিয়েছিল. আমাকে বলো কেন আমাকে বলো কেন সে এখানে গিয়েছিল. গিয়েছিল. He hit me, why I also hit him. He hit me why I also hit I him. also hit him. সে আমাকে আঘাত করেছিল যে কারণে আমিও তাকে আঘাত করেছিলাম. সে আমাকে আঘাত করেছিল যে কারণে আমিও তাকে আঘাত করেছিলাম. যে কারণে আমিও তাকে আঘাত করেছিলাম. I study a lot, that is why I can pass in my all exam. I study a lot, that is I why study I a can lot, that is why pass I in can my pass in my all all exam. exam. আমি অনেক পড়াশোনা করি যে কারণে আমি সকল পরীক্ষায় পাশ করতে পারি. আমি অনেক পড়াশোনা করি যে কারণে আমি সব পরীক্ষায় পাস করতে পারি. It is clear to the police why he killed the man. It is clear to the police Clear to the police why he killed the the man. man. এটা পুলিশের কাছে স্পষ্ট যে কেন সেই লোকটিকে হত্যা করেছিল. এটা পুলিশের কাছে স্পষ্ট কেন সে হত্যা করেছিল. Naim says prayer 5 times in a day, that is why he can get Jannat. Naim says prayer 5 times a day, that's why he can that is why he get can Jannat. get Jannat. Great. Naim, sorry. Whom যাকে whom যাদেরকে. হোম যাকে হোম যাদেরকে. হুম যাকে হুম যাদেরকে. Okay. So he is my son whom you teach English. He is my son whom you teach English. teach English. সে আমার ছেলে যাকে তুমি ইংরেজি শেখাও. আমার ছেলে যাকে তুমি ইংরেজি শেখাও. Well, I know the man whom you are searching. I know the man whom you are searching. You are searching. Okay, searching by searching. Right. আমি লোকটাকে চিনি যাকে আপনি খোঁজ করছেন. আমি লোকটাকে চিনি যাকে আপনি খোঁজ করছেন. Well, so they had a big problem whom we didn't help. They had a big problem whom you did help. Great. don't help. Saad phoned me last night whom I gifted a lot of books. Saad phoned me last night whom I gifted a lot of books. সাদ আমাকে গত রাতে ফোন করেছিল যাকে আমি অনেক বই উপহার দিয়েছিলাম. Yes. And Abul Hussain is my best teacher whom I placed in my heart. Abul Hussain is my best teacher whom I have placed in my heart. Jafar will come to Bangladesh whom we sent abroad 10 years back. Jafar will come to Bangladesh whom sent abroad 10 years back. জাফর বাংলাদেশে আসবে যাকে আমরা 10 বছর পূর্বে বিদেশ পাঠিয়েছিলাম. জাফর বাংলাদেশে আসবে যাকে আমরা 10 বছর পূর্বে বিদেশে পাঠিয়েছিলাম. Great. Nadim Kadir is an ideal man whom I know as a news presenter. Nadim Kadir is an ideal man whom I know as a news presenter. Okay. আমাদের নতুন ফোনেটিক্স ব্যাচে এই নিউজ প্রেজেন্টেশন অ্যাড করা হয়েছে. শাইনুল ভাই বই পেয়েছেন না? জি স্যার, আজকে বই পেয়েছি. বইয়ের পেছনে দেখেন নিউজ দেয়া আছে, নিউজের A to Z, এবং শুধু ওই2 কোর্সের বর্তমানে ঢাকায় ফি নিচ্ছে 11,500 টাকা বর্তমানে নিউজ প্রেজেন্টেশন ফি. আমি করেছিলাম 5,500 টাকা না 5,000 টাকা দিয়ে মনে হয়, এটা 2009 সালে ছিল. আমি 9 করেছিলাম কোর্স, 9 বা 10-এ, 9 মনে হয়, 9-এর, হ্যাঁ 9 না 10-এর শুরুর দিকে. স্যার আমার একটা কোশ্চেন ছিল. Yes please, what's your question? Yes. মানে কি কারণ কনভারসেশন আজকে কি হবে না? হবে, সব হবে, আগে এটা শেষ হোক তারপর ওটা ইনশাআল্লাহ. Okay, so next one.
whose jar. I don't know Whose whose jar? house this is. I don't know whose house I is I this. don't know I whose don't house know this is. whose house this is. আমি জানি না এই বাড়িটা কার। আমি জানি না এই আমি বাড়িটা জানি না কার। এ বাড়িটা কার। আমি জানি না এই বাড়িটা কার। Okay. Uh, this is the man whose name is Naim. This is The the man man whose This is name the is man Naim. whose this name is is Naim. Okay. এই সেই লোক যার নাম নাইম। এই এই সেই লোক যার নাম নাইম। নাইম। Great. There lives a good writer whose writings are famous in the world. There There lives a good writer there whose writing are famous in the are world. famous in the world. সেখানে একজন ভালো লেখক বাস করেন যার লেখাগুলো পৃথিবী বিখ্যাত সেখানে একজন ভালো লেখক বাস করেন লেখাগুলো পৃথিবী বিখ্যাত। বা পৃথিবীতে বিখ্যাত। নেক্সট ওয়ান, হু যে যারা। হু যে যারা। ও যে এই যারা। বইয়ের দরজা আলাদা। Well, inform me about the man who is coming to me. Inform me about the man Inform who me is about coming the to me. man how he Inform is me coming. about the man who is coming to me. লোকটা সম্পর্কে আমাকে জানান যিনি আমার কাছে আসছেন। লোকটার সম্পর্কে আমাকে জানান যিনি যিনি আমার আমাকে কাছে জানান, কাছে যিনি আমার আসছেন। সম্বন্ধে আসছেন। Yesterday I met a man who works in this company. Yesterday I met a man who works in this company. গতকাল আমি একজন লোকের সাথে সাক্ষাৎ করেছিলাম যিনি এই Yesterday I কোম্পানিতে meet কাজ করেন। man how গতকাল আমি একজনের সাথে সাক্ষাৎ করেছিলাম এই কোম্পানিতে কাজ করেন। Great. He is my uncle who has lost his wallet in this bus. He is my uncle. is who my my uncle who has who is lost his wallet lost in this is the wallet in this bus. in this সে আমার bus. আঙ্কেল যিনি এই বাসে তার ওয়ালেট হারিয়েছেন। ইনি আমার আঙ্কেল ইনি আমার যিনি আঙ্কেল এই যিনি এই বাসে বাসে তার ওয়ালেট হারিয়েছেন। Great. টাকা হারিয়েছেন। This is the man who was waiting for me yesterday. This is the man This who is This is the the man man who who was is waiting waiting for me for me yesterday. এই সেই লোক যিনি গতকাল আমার জন্য অপেক্ষা করছিলেন। এই সেই লোক যিনি গতকাল জন্য অপেক্ষা করছিলেন। গ্রেট। এইবার এখানে খেলা আছে একটা। খেলা হচ্ছে যে আচ্ছা আমি একটু অন্য জায়গায় যাই। যদি আমি কি করলাম, আমি এই হুটাকে হু ছিল হির পরে এখান থেকে তুলে নিয়ে এখানে চলে আসলাম। তাহলে হি উইল বি সাকসেসফুল ইন লাইফ, সে জীবনে সফল হবে। হু, এই হুটাকে আমরা জানি এরা কাকে ধরবে, এর বামে আছে যে তার ঘাড়ে বসবে, এগুলো তার ঘাড়ে বসবে, সে এগুলো বসে যাবে। তাই লাইফকে যদি হিউ ধরি, হু যিনি, লাইফ কি কোনো ব্যক্তি? লাইফ নিজে কোনো ব্যক্তি? লাইফ নিজে কোনো ব্যক্তি না। তাহলে ধরার কথা কাকে? হিকে। তো হিকে যখন ধরবে ওর ঘাড়ের ওপর বসবে, দূরে বসবে না। দূরে বসলে মিনিং কি হয়ে যাবে? দূরে বসলে মিনিং চেঞ্জ হবে। কেমন হবে? যে হি উইল বি সাকসেসফুল ইন লাইফ, সে জীবনে সফল হবে। লাইফ, যে লাইফটা, হু মানে হলো এই লাইফ, যে লাইফ বিলিভস আল্লাহ অ্যান্ড ওয়ার্কস হার্ড। তো লাইফ তো আসলে ইয়ে করে না, আমাদের ভেতরে লাইফ আছে, ঘটনা সত্য। ওই যে IELTS এর একটা প্রশ্ন আছে, ট্রু ফলস নট গিভেন, এর সাথে সুন্দর লিঙ্ক আছে। যেমন ক্লাসে আমি বলি, IELTS ক্লাসে, যে মনে করেন যে আমি ঢাকা থেকে আসছি, এই একটা কথা। অথবা অন্যভাবে যদি বলি, সিগারেট খেলে ক্যান্সার হয়, এটা হলো আমার প্রশ্ন। আর প্যাসেজে আছে সিগারেট খেলে ডিজিজ হয়, ঘটনা সত্য না মিথ্যা? সত্য। তাহলে ক্যান্সার তো ডিজিজ এটা, তাই না? ক্যান্সার একটা ডিজিজ। এখন যদি বলা হয় এরকম যে প্রশ্নে আছে আমার স্মোকিং কজেস ডিজিজ, প্রশ্ন আছে স্মোকিং কজেস ডিজিজ, আর প্যাসেজে আছে স্মোকিং কজেস ক্যান্সার। এবার বলেন ট্রু না ফলস না নট গিভেন না দেয়া নাই আনসার? এইবার কনফিউশন। এটাই হচ্ছে IELTS এর খেলা।
এটা ট্রু নাকি ফলস নাকি নট গিভেন? এটা হচ্ছে নট গিভেন। প্রশ্নে আছে স্মোকিং কজেস ডিজিজ। হ্যাঁ, স্মোকিং রোগ হয়। আর আমার প্যাসেজে আছে যে স্মোকিং কজেস ক্যান্সার। তাহলে কি হলো? মিলল না, মিলতে হবে। ক্যান্সার প্যাসেজের মধ্যে স্যার দ্বিতীয় নাম্বারটা সত্য। দ্বিতীয় নাম্বার সত্য তোমাকে কে বলেছে? আচ্ছা, সত্য নয় স্যার, না সত্য 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 না। ওকে, কাম টু দ্য মেইন পয়েন্ট। তাহলে কি দাঁড়াচ্ছে যে ডিজিজের মধ্যে ক্যান্সার থাকে, ক্যান্সারের মধ্যে কোনো ডিজিজ থাকে না, তাই কি না? ক্যান্সারের মধ্যে কোনো ডিজিজ থাকে না স্যার? ক্যান্সার তো ক্যান্সারই, ও তো একা ডিজিজ। ডিজিজ মানে কি? অনেকগুলো রোগ। এখন স্মোকিং এর কারণে আপনার শুধু যে ক্যান্সার হবে তা না, অনেক রোগ হতে পারে। কাশি, হিক্কা, অনেক কিছু হতে পারে, অনেক রোগ হতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে যে ডিজিজের মধ্যে ক্যান্সার থাকে কিন্তু ক্যান্সারের মধ্যে ডিজিজ থাকে না। ডিজিজ মানে তো অনেকগুলো রোগ। বিষয়টা ক্লিয়ার? এটা হচ্ছে আইএলটিএস এর খেলা আর কি। যাই হোক, ওদিকে না যাই, আমরা এখানে আসি। যেটা বলছিলাম মানে স্যার অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হবে সবকিছু। রাইট রাইট রাইট। মানে জাতীয় ফুলের নাম দেখা গেছে শাপলা, গোলাপ যদি দেয়া থাকে জাতীয় ফুলের নাম, সেটাই আমাকে অ্যানসার করতে হবে। হ্যাঁ, যদি ওখানে থাকে যে ওয়াটার মানে গোলাপ বা অন্য কিছু থাকে, জি স্যার, অন্য কিছু থাকলে হবে না। গাঁদা থাকুক বা জবা থাকুক, ওগুলো হবে না। যা হয় তাই নিতে হবে। থাকতে পারে ফুল, থাকতে পারে কিন্তু ফুল যদি ফুল থাকে, শুধু ফ্লাওয়ার থাকে, তাও হবে না। ওর শাপলা মিলতে হবে। জি স্যার। যাই হোক, সো তাহলে আমি কি বললাম যে হি উইল বি সাকসেসফুল ইন লাইফ, সে জীবনে সফল হবে। হু, এন্ড হু ধরবে কারে? লাইফকে ধরবে, এর ঘাড়ে বসবে। সহজ কথা, এই জিনিসগুলো ঘাড়ের উপর বসে, দূরে বসবে না। এন্ড ঘাড়ে বসলে মিনিং কি হচ্ছে? লাইফ। ভাই, আমাদের মধ্যে জীবন আছে, জীবনের মধ্যে আমরা নাই। কথা ক্লিয়ার কিনা? আমাদের মধ্যে জীবন আছে, জীবনের মধ্যে আমরা নাই। ওই যে ইয়ের মতো, ওইটার মতো আর কি। এজন্য কি হবে না, এইখানে এই জিনিসগুলো ব্যবহার হবে না, বরং আমরা এটাকে এভাবেই করব। আমরা এটাকে কিভাবে করব? এইভাবে, যেটা আগে ছিল এভাবে করব। হ্যাঁ, এভাবেই। এই জিনিসটা একটু ব্যাখ্যা দিয়ে এই কারণে যে অনেকের কাছে মনে হয় আরে এটা কেমন কেমন লাগছে, কেমন কেমন লাগছে। মানে আমরা তো বলে অভ্যস্ত, হি বিলিভস আল্লাহ এন্ড ওয়ার্কস হার্ড, হু উইল, মানে এরকম ভাবে বলতে অভ্যস্ত আমরা। তবে হ্যাঁ, এখানে আমরা এটা করা যেতে পারে হয়তো যে হি বিলিভস আল্লাহ এন্ড ওয়ার্কস হার্ড, সে আল্লাহকে বিশেষ করে কঠোর পরিশ্রম করে, এন্ড হি উইল বি সাকসেসফুল ইন লাইফ, এবং সে জীবনে সফল হবে। এন্ড যুক্ত থাকলে তখন সেটা আমরা এইভাবে করতে পারি। আচ্ছা, তাহলে পরের বাক্যে আসি। পরের বাক্য আবার সুন্দর আছে, মিলে যাবে। দেখেন, বলি, আমার একসাথে বলি। শি ইজ মাই মাদার, শি ইজ মাই মাদার, She is my mother. সে আমার মা, সে আমার মা। হু শোড, showed, যে দেখালো। দেখালো। এই যে যিনি যে, দেখান বা এইটা দেখাইছেন। যেটাকে, হুটাকে, হু হচ্ছে মা। মাদার। জি স্যার। তাহলে এবার কিন্তু মিলে গেছে। হচ্ছে মা। ক্লিয়ার স্যার। এবার ক্লিয়ার না? জি স্যার। যাক, আলহামদুলিল্লাহ। এটা আইএলটিএস রাইটিং এ কঠিন, রাইটিং এর জন্য ভালো, আইএলস এর স্পিকিং এর জন্য ভালো, আইএলস এর রিডিং এর জন্য মারাত্মক ভালো। এবং ইন্টারমিডিয়েট এর সিলেবাস আছে, যে সিলেবাস সেখানে আছে প্রোনাউন রেফারেন্স। এটা হচ্ছে সেই প্রোনাউন রেফারেন্স। আমাদের ইয়া ভাই না আজকে, জাবির, জাবির হলো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। স্যার আছে স্যার, আছে স্যার। জাবির, কি খবর? স্যার লাইভটাই শেষ স্যার, এই রেফারেন্সের জন্য মাথাটাই স্যার। ওটা কি স্যার জাবির ভাই না থাকলে ভালো লাগে না স্যার ক্লাস করতে। প্রশ্ন আসে না, প্রশ্ন না থাকলে ভালো লাগে না, সেটাই। গ্রেট গ্রেট, জাবির ভাই না থাকলে ভালো লাগে না। আচ্ছা, তাহলে আমরা চলে আসি। এবার আমরা জোরে পড়ি, একসাথে পড়ি, প্র্যাকটিস করি। বলি, শি ইজ মাই মাদার হু শোড মি ফার্স্ট দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। She is my mother who showed me first the light of the world. তিনি আমার মা, যিনি আমাকে সর্বপ্রথম পৃথিবীর আলো দেখিয়েছিলেন। তিনি আমার মা, তিনি আমার মা, যিনি আমাকে সর্বপ্রথম পৃথিবীর আলো দেখিয়েছিলেন। আর আমরা বিবাহিত পুরুষরা মায়ের পায়ে সালাম করা বাদ দিয়ে মনে হয় বইয়ের পায়ে উপর হয়ে পড়ে যাই। নাউজুবিল্লাহ।
হ্যাঁ, অনেক পুরুষ আছে মাকে ফেলে দেয় জঙ্গলে, বউকে নিয়ে চলে যায়, মনে করে যে ও আর বৃদ্ধ হবে না। ওরে ভাই, আমি যখন বৃদ্ধ হব তখন আমার ছেলেরা লাথি মেরে সাগরে ফেলে দিবে আমাদেরকে। জি স্যার। যেমন কুকুর তেমন মুগুর, আমি যেমন করব তেমন পাবো। আমি কোনো একটা বক্তার ওয়াজ শুনেছিলাম, তো সেই বক্তা ওয়াজে বলছে যে আপনি যখন কাউকে এক আঙুল তুলে কথা বলবেন, দেখেন আপনি চেষ্টা করে দেখেন, কাউকে আপনি এক আঙুল তুলে কথা বলতেছেন, এই চুপ, এক আঙুল তুলে কথা বলতেছেন, দেখেন আপনার দিকে 3টা আঙুল ঘুরে আছে কিনা, প্র্যাকটিক্যাল দেখেন। তার মানে আপনি যদি কাউকে একটা আঘাত করেন 3টা আঘাত আপনি খাবেন, কাউকে একটা গুলি করবেন 3টা গুলি খাবেন। যেভাবে নূরকে মারা হচ্ছে, মারেন, আজকে না হোক কাল, 10 বছর পর এর শাস্তি আপনি পাবেন, কবরের মধ্যে শাস্তি পাবেন। নূরের অপরাধ একটাই, দেশকে ভালোবাসে। নূরের কিন্তু অপরাধ একটাই, দেশকে ভালোবাসে, আর কিচ্ছু না। অপরাধ একটা, দেশকে ভালোবাসা, আর কিচ্ছু অপরাধ না। জি স্যার। চলে যাই, সামনে এগিয়ে যাই আমরা। তাহলে দ্য ম্যান হ্যাজ কাম হু ওয়াজ সাপোজ টু কাম। The man who was supposed to come. এসেছে। Who was supposed to come? আচ্ছা দেখেন, হুটাকে ম্যানের পরে দিয়ে দিতে হবে স্যার। এইবার হ্যাঁ, আমি ওইজন্য রেখে দিয়েছি যে এইবার আপনারা ভুল ধরেন যে এই ভুলটা কোথায়, এই ঘটনাটা কোথায় ঘটলো। তাহলে এটা কি হতো এখানে, এইখানে দ্য ম্যান, তারপরে হু। এন্ড হু কি বলেন, হু কি কামকে ধরতে পারে? কাম তো কাজ, আশা। জি স্যার। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ইয়েস। সো তাহলে আমরা কি করব? স্যার এটা আরেকবার বললে ভালো হতো স্যার। আচ্ছা বলছি, আপনার কাজে লাগবে। এই যে হু কার পরে বসলো, কামের পরে হু। এখন কাম তো হলো একটা কাজ, দ্য ম্যান হ্যাজ কাম, লোকটি হয়েছে হু ওয়াজ সাপোজ টু কাম, যে আসার কথা ছিল। তা আশা তো আসার কথা ছিল না, এই লোক, এটা তো কোনো কাজ না, কোনো ব্যক্তি না, এটা কাজ। তাহলে কি দরকার? তাহলে যদি এই অংশটুকু থাকতো, এই অংশ যদি ম্যানের পরে, ইয়েস। এইবার দেখেন, দ্য ম্যান হু ওয়াজ সাপোজ টু কাম, তারপরে হ্যাজ কাম। এটা বুঝতেছি না আসলে সেন্টেন্সটা স্যার, এটা হ্যাঁ, এটা মিনিংটা একটু। আচ্ছা আমি আবারো বলছি, এটা ক্লিয়ার হওয়া দরকার, একটু অ্যাডভান্স লেভেলের এটা। who was supposed দ্য ম্যান, লোকটি, হু ওয়াজ সাপোজ টু কাম, যে লোকের আসার কথা ছিল, মনে করেন বাক্য এটা, দ্য ম্যান হ্যাজ কাম। এবার ক্লিয়ার কিনা? জি স্যার। লোকটি আসছে, দ্য ম্যান হ্যাজ কাম, লোকটি এসেছে, হ্যাজ দ্য ম্যান কাম, লোকটি কি এসেছে, হোয়াই হ্যাজ দ্য ম্যান কাম। এটা তো আমরা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা এখন প্রশ্ন হলো যে আমি যদি বাক্য এরকম করি, যে লোকটার আসার কথা ছিল সেই লোকটা এসেছে, এন্ড এটার ইংলিশ করবেন কি হবে? যে লোকটার আসার কথা ছিল সেই লোকটা এসেছে। তখন আমাকে কি করতে হবে? যদি আপনি মনে করেন যে দ্য ম্যান হ্যাজ কাম হু ওয়াজ সাপোজ টু কাম, এখানে বসিয়ে দেন, তাহলে এটা বসানোটা ভুল হবে। এটা বসানোটা, এই হুটা বসানোটা ভুল জায়গায় বসলো। কিভাবে ভুল জায়গায় বসলো? আমাদের সূত্র হলো যে এরা যাকে নিয়ে কথা বলছি তার ঘাড়েই বসে যাবে, অন্য কোথাও না, তার পাশে বসবে। ঘাড়ে মানে কি? আমি ঘাড়ে বলতেছি বোঝার জন্য যে ওর পাশেই বসবে, সে পাশে বসবে। হ্যাঁ, ঘাড়ে মানে পাশে বসবে। পাশে বসাইলাম স্যার, কিন্তু বসানোর পরে স্যার সেন্টেন্সটা সাপোজ টু কাম হ্যাজ কাম। স্যার এটা মানে আমি মানে ঠিক আছে, কিন্তু কেমন জানি লাগতেছে আর কি স্যার, সাপোজ টু কাম হ্যাজ কাম। আমি জানি। এবার দেখেন, ব্র্যাকেটে দিলাম, ব্র্যাকেটে দেখেন দ্য ম্যান হ্যাজ কাম, একটু খেয়াল করেন, মানুষটি এসেছে, একটু খেয়াল করেন, দ্য ম্যান হ্যাজ কাম, দ্য ম্যান হ্যাজ কাম। এবার ঠিক আছে না? দ্য ম্যান হ্যাজ কাম, লোকটি এসেছে। এখন যদি বাক্যটা এরকম হয়, যে লোকটির আসার কথা সে লোকটি এসেছে, তাহলে লোক তো এখানে একজনই, ওই লোকই আসছে, তাই কি না? লোকে একজন, উনি আসছে, অন্য কেউ আসে না। কিন্তু দ্য ম্যান, এবার এখান থেকে আসে দ্য ম্যান হু ওয়াজ সাপোজ টু কাম, যে লোকটির আসার কথা ছিল হ্যাজ কাম। মাঝখানে এটা বসে যাবে। কেন বসবে? ওই যে লোকটি যার আসার কথা ছিল, আপনি ভাবে মিনিং করেন, লোকটি যে লোকের আসার কথা ছিল, লোকটি মাঝখানে তথ্যটা স্যার অতিরিক্ত একটা তথ্য, এডিশনাল একটা ইনফরমেশন। মূল সেন্টেন্স যেটা আপনি দিবেন দ্য ম্যান হ্যাজ কাম, এটা মূল সেন্টেন্স, রাইট। আর মাঝখানের যে তথ্যটা আছে এটা হচ্ছে অতিরিক্ত তথ্য।
যেহেতু এই অতিরিক্ত তথ্যটা হুটা যেহেতু ম্যানের জন্য, হু যেহেতু ম্যানের জন্য বসে, মানুষের জন্য বসে, হু দ্বারা ব্যক্তিকে বোঝায়, এই জন্য আমরা হুটাকে দা ম্যানের পরে বসাবো। আর যদি হুইজ থাকতো বস্তুবাচক কিছু থাকতো, তাহলে কামের পরে আমরা বসাইতে পারতাম। তো হুইজ এখন থাকবে না, কারণ আগে যে আমি স্যার সে মানে কথার কথা বললাম স্যার, যদি বস্তুবাচক তখন আমরা দিতে পারতাম। রাইট, তাহলে কি যে ওইটাই এটা অতিরিক্ত একটা তথ্য, বাড়তি কথা আছে, এক্সট্রা ইনফরমেশন। সো আমরা কি করব, ওটাকে ওই লোকের পরে বলি, কারণ ওই লোককে নিয়ে কথা হচ্ছে এখানে, কিন্তু বাড়তি কেউ নাই, ওই একজন ব্যক্তি এখানে আছে, একজন ব্যক্তি। জি স্যার। রাইট, আমি এইজন্য এটা ভাবছিলাম যে বই থেকে তুলে দেওয়া, ভাবলাম যে তুলে যদি দিই তাহলে তো এটা কেমন হবে, আবার ভাবছি সামনে। না এটা স্যার গুরুত্বপূর্ণ একটা জিনিস স্যার, এটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বুঝতেছি, ভাবছি সামনে এটা অ্যাডভান্স স্পোকেন নিয়ে চলে যাব, এখানে অন্য কোনো ক্লাস দিয়ে দিব, অন্য একটা কিছু দিয়ে দিব এখানে। ওকে, এটা কি এই সেন্টেন্সটা উঠিয়ে দিবেন নাকি স্যার টোটাল চ্যাপ্টারটা উঠিয়ে দিবেন? ইয়েস, আই এম থিংকিং দ্য টোটাল চ্যাপ্টার ক্লাস 19 এই ক্লাসটাই। কেন স্যার, ভালো জিনিস। ওকে ফাইন, থ্যাংক ইউ। না এটা রাখবো, ওই অ্যাডভান্সে আরো অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করব, সামনে কাজ চলছে আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এটা এভাবেই থাক, আপাতত ব্র্যাকেটেই থাক। জি স্যার। পরবর্তী ব্যাচগুলোতে ব্র্যাকেট সহ পাবে তারা, এভাবে বুঝবে, বোঝানোর সুবিধা হবে আমার, এই জন্য এভাবে থাক। ওকে, এটা একটু খটকা লাগা বাক্য, মানে এরকম যদি বাক্য আপনি কখনো পেয়ে যান, আরে ভাই যে লোকটার আসার কথা ছিল ওই লোকটাই আসছে, অন্য কেউ আসেনি, তার মানে কি যে লোকটার আসার কথা ছিল ওই লোকটা আসছে, দ্য ম্যান হু ওয়াজ সাপোজ টু কাম হ্যাজ কাম। মানে বাক্যটা শুনতে কেমন খটকা খটকা লাগতেছে, মানে স্যার একটা ব্যক্তি, সহজ কথা স্যার, একটা ব্যক্তি দুইটা কাজ কথা বলা আছে, একটা ব্যক্তির কাজ দুইটা। রাইট, যেহেতু একটা ব্যক্তির কাজ দুইটা, একটা ব্যক্তি যেহেতু দুইটা কাজ করছে, ওই জন্য কাজ দুইটাকে ওই ব্যক্তিটার পরেই আমি রাখবো। রাইট, যাই হোক, আমরা এটা গ্রামারের নাম দেব না, গ্রামারের নাম দিলে মাথা আরো গরম হয়ে যাবে, থাক। এর নাম কি অ্যাপোজিটিভ না মডিফায়ার না এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কিচ্ছু বলার দরকার নেই, সে বলতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। এটা স্যার রিলেটিভ প্রোনাউন স্যার, অ্যাপোজিটিভ। আমরা ওদিকে না যাই, কোনটা অ্যাপোজিটিভ কোনটা রিলেটিভ প্রোনাউন না বলি, চলে আসি এইখানে। নেক্সট বলি হাউ, যেভাবে, হাউ যেভাবে। I can speak English how you can speak. I can speak English how you can speak. আমি ইংলিশে কথা বলতে পারি যেভাবে তুমি কথা বলতে পারো, আমি যেভাবে কথা বলতে পারি যেভাবে তুমি কথা বলো। Do the work, কাজটি করো, how it's been told, যেভাবে করতে বলা হয়েছে। Do the work how it's been told, করতে বলা হয়েছে। এটা হচ্ছে has, it's হলো has, এখানে has, রাইট। It has been told, তার মানে it has কে সংক্ষিপ্ত করলে it's হয়ে যায়। Done. Take medicine how it's been prescribed. Take medicine how it's been prescribed. ঔষধ খাও যেভাবে খেতে বলা হয়েছে। ঔষধ খাও যেভাবে খেতে বলা হয়েছে। ঔষধ খাও যেভাবে খেতে বলা হয়েছে। ওকে, যদিও প্রেসক্রাইব মানে খাওয়া না, ব্যবস্থাপত্র অনুসরণ করা, মেনে চলা, লাইক দিস, বাট আমি এখানে ওইটা সাবলীল বাংলা যদি করি, আমরা অবশ্যই সাধারণভাবে আমরা বাংলাতে এটাই বলি, খেতে বলা হয়েছে, যেভাবে বলা হয়েছে, লাইক দিস। You didn't do the work how it was told you. You didn't do the work how it was told you. You didn't do the work how it was told you. তুমি কাজটি করনি যেভাবে তোমাকে করতে বলা হয়েছিল। তুমি কাজটি করো না যেভাবে তোমাকে করতে বলা হয়েছিল। We can understand the lesson easily how our teacher teaches us. We can understand the lesson easily how our teacher teach us. আমরা লেসনটি সহজে বুঝতে পারি যেভাবে আমাদের শিক্ষক আমাদের শেখায়। আমরা লেসনটি সহজে বুঝতে যেভাবে শিক্ষক আমাদের শেখায়। আমরা লেসনটি সহজে বুঝতে পারি যেভাবে শিক্ষক আমাদের শেখায়। ওকে, বলি so that, এতই যে, মানে এখানে সার আলি টান দিতে হবে আর কি। so that ঘটনা হলো যে বাক্যটা পড়ি আমরা, the box is so heavy that I cannot lift it. The box is so heavy that I cannot lift it.
ওকে, বক্সটা এত ভারী যে আমি এটা উত্তোলন করতে পারি না। বক্সটা এত ভারী যে আমি এটা উত্তোলন করতে পারি না। He is so ill that he cannot die. He can die any moment. He is Sir. so ill that he can die So any in moment. that he can die any moment. Yes, please. কার জন্য প্রশ্ন ছিল মনে হয়? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। Please. স্যার এখানে the box is so heavy that I cannot bear, স্যার এখানে left it বদলে আমি যদি bear বহন করতে পারি না তাহলে কি স্যার আমার ভুল হয়? না, আপনি ইউজ করতে পারেন। I cannot lift হলো উত্তোলন করা, আপনি বলছেন আসলে স্যার এটা সেকেন্ড ইয়ারে যে কমপ্লিটিং সেন্টেন্স এটা খুব ইউজ করা হয়, মারাত্মকভাবে করা হয়, এগুলা থাকেই মাঝে। এগুলো না পারার পেছনে কারণ একটাই, অর্থ না বোঝা। কমপ্লিটিং পারা না পারার কিছুই নাই। কমপ্লিটিং পারাটা খুবই সহজ যদি আপনি অর্থ বোঝেন। আমি তো কমপ্লিটিং কারে সহজ মনে করি যদি আপনি অর্থ বোঝেন। ইংরেজি শেখার শর্ত বুঝতে হবে অর্থ, না বুঝলে অর্থ মাশাআল্লাহ এটা 10টার মধ্যে 9টা হয় ইনশাআল্লাহ। গ্রেট। ওকে, নেক্সট। মাই গ্র্যান্ডফাদার ইজ সো উইক দ্যাট স্যার আমি যে লেখাটাকে মানে খুব স্ট্যান্ডার্ড লেভেল করতে পারছি, মোটামুটি হয়। ওকে, ফাইন। মানে খুব সিম্পল ভাবে হয়, কিন্তু যে লেখাটা যে স্ট্যান্ডার্ড করব স্যার সেই জিনিসটা স্যার পারি না স্যার। আশা করি আপনার এই কোর্স করার পর ইনশাআল্লাহ লেখাটাকে আরো স্ট্যান্ডার্ড হবে। ইনশাআল্লাহ, গ্রেট। Let's get started. Let's go ahead. Okay, my grandfather is so weak that he cannot work. My grandfather is so weak that he cannot walk. আমার দাদা এতই দুর্বল যে তিনি হাঁটতে পারেন না। আমার দাদা এত দুর্বল যে তিনি হাঁটতে পারেন না। Great. She is so short that she cannot touch the sea. She is so short that she cannot touch the ceiling, right? Okay. সে এতই ছোট যে ছাদ স্পর্শ করতে পারে না। Great. Next. Wasim played so cleverly that Jahir couldn't beat him. Wasim played so cleverly that Jahir could not beat him. ওয়াসিম এতই চতুরতার সাথে খেললো যে জাহির তাকে পরাজিত করতে পারলো না। অসীম এত চতুরতার সাথে খেললো যে পরাজিত করতে পারলো না। Great. The necklace was so expensive that I couldn't buy it. The necklace was so expensive that I could not buy it. Okay. Next one. He is so confident that he is so confident that he will not take help from anybody. আচ্ছা, শুরু থেকে আসি। ওই যে আমাদের ভাই লেট হয় শুনতে, নেট প্রবলেম। He is so confident that he will not take help from anybody. He is so confident that he will not take help from anybody. সে এতই আত্মবিশ্বাসী যে সে কারো কাছ থেকে সাহায্য নেবে না। ওকে, এত আত্মবিশ্বাসী যে কারো কাছে সাহায্য নেবে না। ওকে, ইটস গ্রেট। প্রত্যেক থেকে একটা করে বাক্য তৈরি করব। বাক্য বাংলা লিখবো আর কি। সো দ্যাট দিয়ে একটা, হাউ দিয়ে একটা, হু দিয়ে একটা, হুজ দিয়ে এবং হুম এটা দিয়ে। ওকে স্যার। স্যার এখানে মূলত ডব্লিউএস ওয়ার্ড তো সাধারণত প্রশ্ন করার জন্য বসে, এখানে প্রশ্ন করার জন্য বসেনি, মিনিং অর্থে এখানে কনজাংশন হিসেবে বসছে। এটাই তো আজকে লেকচারটা মূলত স্যার। মানে সেন্টেন্স বড় করার জন্য বসছে ভাই, কনজাংশন শব্দটা নিয়ে আসেন না, গ্রামারের জি স্যার, বুঝতে পারছি স্যার, মানে ওইভাবে আমি আর কি জিনিসটা করলাম। জি স্যার, সেন্টেন্সকে বড় করার জন্য আসছে আজকের ক্লাসে, প্রশ্ন হবে না আজকে। জি স্যার। খালি দেখেন যে গ্রামারের নাম না বলেও ইংলিশ শেখানো যায়, খালি এইটা দেখেন। জি স্যার। জি স্যার। স্যার আমার ফোনিক্স বইটা তো আসলো না স্যার, 4 দিন এসে অর্ডার দিয়েছি। আপনার বই তো পাঠানোই হয়নি, যাবে কিভাবে? আমারটা চলে আসছে স্যার। কেন? আমরা বই পাঠাবো এখন থেকে শনিবারে, ওই যখনই বুধবারে বা মঙ্গলবারে পাঠাই
বই যায় না, মাঝখানে শুক্রবার ছুটি, এটা দেখে আপনারা মনে করেন যে বই কি হলো, অমক হলো তমক হলো। অতএব ভাই আমরা এই ঝামেলা যাব না। বিশেষ করে আমার যে লোকটা বই পাঠায় উনি বলছে যে ভাই বই পাঠাবেন শনিবারে বই পাঠাই দিব, ওই সপ্তাহের মধ্যে বই পেয়ে যাবে। 2 দিন 3 দিন লাগে বড় জোর। ওই আপনি পাঠাবেন মঙ্গলবারে, বুধবার পাঠাই বইটা। আর আমি একদিন পরেই স্যার পাইছি স্যার, 2টা বই স্যার একদিন পর পরে পাই গেছে। তার মানে স্যার শনিবারে আপনি দিবেন, তারপরে আরো 3-4 দিন পরে পাইবো। আমি শনিবারে দিব না, কালকেই দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। কালকে দিলে ডাক বৃহস্পতি ঢুকে ওই রবি সোমবারে পাবেন, মানে গড়ে একই হয়ে যায়। শনিবারে না দিলে ওই সপ্তাহটা এভাবে মাঝখানে দিলে পুরো ঝামেলা হয়। এক্ষেত্রে আমাদের এখন থেকে প্রত্যেক শনিবারে বই পাঠাবো, আমরা লিখে দিব প্রত্যেক শনিবারে বই পাঠাবো। যারা বই নেবেন শুক্রবারের সন্ধ্যা পর্যন্ত আপনার লাস্ট টাইম। এভাবে স্যার মামুনস ইংলিশ জোক স্যার, এটা কিসের বই স্যার? ওটা আমার একটা জোকসের বই, নোহা আব্বু নিছে, নোহা নিছে একটা। ওই বইটা ঢাকা না বগুড়া থেকে পাঠাই। স্যার ওটা কি পাবলিশড হইছে স্যার? ওটা ওই যে ইয়ার মতো করে আমি করি, হ্যাঁ ওটা আছে। ওই কিন্তু স্যার আপনি তো স্যার পাঠাইলেন না স্যার আমাকে, তাহলে স্যার ওই বইটা আসলে পাঠাই না, মানে আসলে বইটা মানে চাপায় রাখি বইটা, ওই বইটা ইয়া করি না আর কি, ফ্লাশ করি না। I have a question to you, sir. Yes, please. What's your question? I want to admit phonetics class. Is it possible now, sir? Yes, great. You are welcome to enjoy the phonetics class. Sir, form কোথা থেকে পূরণ করব স্যার এখন? ফর্ম আমি ফেসবুকে আছে, আমার ফেসবুকে দেয়া আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ফেসবুকে আছে না, পেজে লাইক দেয়া আছে? জি স্যার। ঠিক আছে, দেখেন প্রথমে মামুনস। জি স্যার। হ্যাঁ ওইটাতে শুধু মামুনস, রাইট। জি স্যার। স্যার আরেকটা দেখছি স্যার, ইজি স্পোকেন স্যার বুকস, এটাও কি স্যার আমাদের স্পোকেনের বুক? হ্যাঁ ওটা স্পোকেনের বই, এবং সেই বইটার মূল রহস্য বলি। ওই বইটা হচ্ছে আমার আগের প্রতিষ্ঠানের একটা বই আছে, কি যেন নাম, জিরো থেকে হিরো, দেখেছেন? জি স্যার, সাইফুল স্যার। নাম না বলি, আমার আগের প্রতিষ্ঠান বললে ভালো হয় স্যার, আগের প্রতিষ্ঠান। তাই বললাম। জি স্যার, সাইফুল স্যার। স্যার দেখছি। ওই জিরো থেকে হিরো বই, ওটা ইংল্যান্ডের ক্যালান্সারের বই। সেই বইটার 3টা খণ্ড, এই 3 খণ্ডের প্রথম খণ্ড ওরা নিয়ে বাংলা অর্থ করে নিজের নামে চালাচ্ছে যে এটা আমার বই, আমি লেখছি। আর আমি যেটা করেছি 3 খণ্ডই নিয়েছি, আমি 3 খণ্ড নিয়ে 3 খণ্ডই আমি বাংলা করেছি। কিন্তু আমি কখনো বলি না এটা আমার বই, আমি বলি এটা ইংল্যান্ডের ক্যালান্সারের বই। আমি এটা ফাঁস করে দিয়েছি, রাইট। এবং সেই বইটা আমার করা আছে, বাংলা করা হয়েছে। কিন্তু ভাই আমি একা মানুষ, আমার কোনো এডিটর নাই, কেউ নাই, কিছু নাই। জি স্যার, বুঝতে পারি স্যার, এগুলা অনেক সময় লাগে স্যার, প্রত্যেকটা কাজে খুব চাপ, সারা দিন স্যার কাজ করতে হয়। সারাদিন ক্লাসই নেব না আমি এই বই লেখালি, তারপরেও আলহামদুলিল্লাহ বইয়ের কাজ শেষ। যদি আমি 2 দিন সময় পাই, ফুললি 2 দিন, তাহলে বইটা ফুল হয়ে যাবে। আপনারা করেন, দেখি বইটা আমি আপনাদের দেখাতে পারি কিনা। আপনারা কাজ করেন প্লিজ স্যার। ইয়েস, ওয়েল, সো এই প্র্যাকটিসে পরে চলে আসবো। আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে আগে যেগুলো পড়লাম সেগুলোর প্রত্যেকটার বাংলা মিনিং করব। এবারে এক্সট্রা প্র্যাকটিস এটা নিজেরা পড়বো, বিকজ এখানে বাংলা দেয়া আছে। তারপরে চলে আসি স্পিকিং পিরামিড। একবারে বড় থেকে শুরু হয়েছে, ধীরে 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 উপরে ছোট হয়ে গেছে। সো আই এম গিভিং ইউ 5 মিনিটস টু রিড ইট লাউড। জোরে জোরে পড়বেন, and try to find out the meaning and try to understand the use of because এর ব্যবহারটা শিখে ফেলি আমরা। Read out loud, please. I am muting all of you, no problem. Read out loud. আমি সবাইকে মিউট করে দিয়েছি, আপনারা জোরে জোরে পড়েন। Well, I think you have read. Is there any problem to understand any sentence over here? Any problem, any sentence, any word? No, sir. It is very easy. Sir, header ব্যবহারটাকে একবার মনে করে দিবেন প্লিজ। Which one?
I'm worn out because what is the meaning? Yes, I got it. Worn out মানে হচ্ছে ক্লান্ত হয়ে পড়ে যাওয়া, ঢলে পড়ে যাওয়া। Sir, I'm worn out. I'm worn out, আমি সেটাই বলছি। worn out মানে হচ্ছে ক্লান্ত হয়ে পড়ে যাওয়া ভাব। I'm worn out, আমি প্রায় যে ঢলে পড়ে যাচ্ছি because I've been standing all day, সারাদিন ধরে দাঁড়িয়ে আছি আমি মনে এখন পড়েই যাই, মানে ক্লান্ত হয়ে গেছে, ঢলে পড়ে যাওয়া আর কি, ঢলে পড়ে যাওয়া ভাব। I'm worn out because I've been ডিকশনারিতে জীর্ণ দেখাচ্ছে স্যার, worn out। হ্যাঁ, ওই জীর্ণ আমি জানি, worn out জীর্ণ দেখা। জীর্ণ একই, ওই জীর্ণ মানেও তো পড়ে যাওয়ার মতোই অবস্থা, মানে জীর্ণ শীর্ণ অবস্থা, খুবই ক্লান্ত অবস্থা, এই জন্য আর কি সিনোনিমাস ওয়ার্ড। ওকে, তারপরে আরেকটা জায়গায় প্রবলেম হয় ছাত্ররা ফেস করে, সেটা হচ্ছে যে ইঞ্জিন রানিং, লেফট ইঞ্জিন রানিং। I have to go soon, আমাকে শীঘ্র যেতে হবে, because কারণ they left the engine running, so I left the engine running, কারণ আমি আমার ইঞ্জিনটা রানিং রেখে আসছি। হয়তো সে কোনো ইঞ্জিন চালায়, সেটা হতে পারে কোনো গাড়ি হতে পারে, কোনো কিছু হতে পারে, এনি কাইন্ড অফ মিল ফ্যাক্টরি ইঞ্জিন হতে পারে, এনি কাইন্ড অফ ইঞ্জিন, রাইট। সে কি বলছে, আই লেফট দ্য ইঞ্জিন রানিং, আমি লিভ থেকে লেফট ত্যাগ করেছি, ছেড়ে চলে আসা। আই লেফট দ্য ইঞ্জিন রানিং, আমি ইঞ্জিনটাকে রানিং রেখে চলে আসছি, রানিং ফেলে চলে আসছি। আমাকে দ্রুত যেতে হবে, যেমন আপনারা রিক্সাওয়ালাকে থামিয়ে বলে, মামা দাঁড়ান 1 মিনিট, আমি দোকান থেকে জিনিস কিনে নিয়ে আসি। দোকানদারকে গিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি দেন, আমার রিক্সা দাঁড়িয়ে আছে, ভাই তাড়াতাড়ি দেন, আমার রিক্সা দাঁড়িয়ে আছে, আমার সিএনজি দাঁড়িয়ে আছে, আমার অটো দাঁড়িয়ে আছে, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি দেন। এই যে দ্রুত করেন, এটাই বলা হচ্ছে যে আই হ্যাভ টু গো সুন, আমাকে শীঘ্র যেতে হবে, বিকজ আই লেফট দ্য ইঞ্জিন রানিং, আমি ইঞ্জিনটা রানিং রেখে আসছি। ক্লিয়ার সেন্স? চলমান রেখে আসা। আর কোনো প্রবলেম আছে এখানে? ওকে, গ্রেট। Sir, Yes. I couldn't get out my garage because there was a car in the way, sir. Okay. There was a car in the I way, couldn't sir. get out of আছে, হ্যাঁ, I couldn't get out of my garage, আমি গ্যারাজ থেকে বেরোতে পারলাম না, because there was a car in the way, রাস্তায় একটি গাড়ি ছিল, in the way মানে রাস্তায় একটি গাড়ি ছিল, এজন্য আমি আমার গ্যারাজ থেকে বেরোতে পারলাম না। এটা স্যার মূলত গ্যারাজের রাস্তায় বোঝাচ্ছে আর কি, গ্যারাজের রাস্তাটাই গাড়ি ছিল, রাস্তায় ব্লক করে, আরেকটা গাড়িতে ব্লক করেছিল লাইক দিস, তাহলে আর তারাজন বেরোতে পারবে না, সিম্পল। ওকে, নেক্সট স্পিকিং অ্যাক্টিভিটি। আই এম গিভিং ইউ 3 minutes to read. Just read the questions and guess the meaning as well as think your answer, own answer. Done? Okay. Now Yes, sir. I'm creating breakout room. There are 16 participants over here, though there are more, but they have left. Because of when they see the speaking activity, they flee away. তারা পালিয়ে যায়। But এটাই হচ্ছে তার মেন। এটার জন্য আসছে কিন্তু ক্লাসে। তারা ভুলে গেছে যে আমি আসছি স্পিকিং করার জন্য, ওইটা দেখে পালিয়ে যায়। Okay. He's great.
আসছে কিন্তু ফাইনালি এটার জন্য, অর্থাৎ এটা কিছু পড়ানো হলো, আলোচনা হলো, প্র্যাকটিস হলো, তারপরে ধীরে 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 আমরা কি করব, আমরা এখন উই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ রাইট নাও, রাইট? However, so I am creating eight groups, 8টা গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে there will be 2 participants. 2 participants is very easy I think to speak, but if there is no any participant, you can click the ask for help button and I will help you inshallah. So go to the breakout room for 20 minutes because we'll get 3 minutes more. Yes, go. Click and join, click and join. Imran bhai, join please. Reza Bhuiya is waiting for you. নাবিউল আলম ভাই 7 নম্বর গ্রুপ, সাথে কি সমস্যা? হাদিয়া সাব্বির। নাবিউল আলম ভাই, please join. Your partner is waiting. You have also left from the group. ইমরান ভাই জয়েন করবেন না? ওকে ফাইন, তাহলে আপনার পার্টনারকে আমি টান দিয়ে অন্য গ্রুপে নিয়ে চলে গেলাম, 7 নিয়ে গেলাম। And good, and I build up my future ideal life. And next question. What do you find difficult when learning English? What do you do last summer? Actually, I forget what I have done in my in the last summer. I think in the last summer I was in my home and I was visited some historical places. I visited, not I was, brother, not I was visited. I was visited, backটা passive হয়ে যাবে. So I visited, yes, simply you can say I visited. Thank you, sir. I visited lots of places surrounding my houses, and that's it. Did you watch TV last night? Did you watch TV last night? Yes, carry on. I went morning by bus. Okay, I went to my university this morning by cycle. What city did you visit last summer vacation? Last summer I didn't go there. Last summer vacation, I went to Dreamland. It is our tour. Can you hear me? Yes. Yes. স্যার আসলে স্যার একজন ছিল, উনি লিভ নিয়েছে স্যার, আমাকে অন্য একটা গ্রুপে দিলে ভালো হয়। দিয়ে দিচ্ছি এখন। থ্যাংক ইউ স্যার। আপনাকে
আপনাকে দিব হচ্ছে দেখি আর কোন গ্রুপের কি অবস্থা। আমি 2 নাম্বার গ্রুপে যান, ভালো হবে। চলে যান, ক্লিক করুন। Wow, great. So, have any question at the end of the session? We have only 2 or 3 minutes. Only 2 or 3 minutes left. So, if you have any question, you can ask me regarding the class. Yes. Yes, please. Kainalum bhai, assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। এখন সালাম দিচ্ছেন, তখন সাইলেন্ট ছিলেন কেন রুমে এসে? ভাইয়া আমি একটু মানে টয়লেটে গিয়েছিলাম একটু। Okay, so any question? আপনারা পড়ছিলেন তো ভাবলাম বোধহয় একটু দেরি হবে, আমি গেছি তারপরে কথা শুরু হয়ে গেছে দেখছি। Okay, please. আপনি আমাকে সময় ছিল না, কয়েক সেকেন্ড ছিল আসলে। Well, thank you very much. Allah Hafiz.